নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের ডাকাত সর্দার স্বপ্নাদেশে পুকুর থেকে উদ্ধার করলেন মা কালীর মূর্তি করলার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ইতিহাস, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। 400 বছরের পুরনো করলা কালী মন্দির, সুন্দর গ্রাম্য পরিবেশ, চারিদিকে আম জাম লিচু বাগান। তবে সূর্য ডোবার পর জায়গাটা কিন্তু বেশ গা ছমছমে। ব্যান্ডেলের কাজিডাঙ্গা হয়ে সরস্বতী নদী পেরিয়ে রাস্তাটা বাঁদিকে ঘুরে কিছুটা গেলেই সবুজে ঘেরা গ্রাম করলা। সিমেন্ট বাঁধানো রাস্তা ধরে বাঁশবাগান পেরিয়ে চোখে পড়বে একটি বড় ঘাট বাঁধানো পুকুর, শতাব্দী প্রাচীন মন্দির করলার সিদ্ধেশ্বরী মন্দির। মন্দিরের দুই পাশে দুটি বাড়ি, যা বড় বাড়ি ও ছোট বাড়ি নামে খ্যাত। মন্দিরটি যে দুটি পরিবারের ব্যবস্থাপনায় রক্ষিত তারা হলেন ঘোষাল পরিবার ও ভট্টাচার্য পরিবার। শ্যামা বটবেলকে অনেকেই প্রচারের আলোয় নিয়ে আসেন, কিন্তু তিনি আদৌ সেবায়িত নয়। ঘোষাল পরিবারের ভাগ্নি জামাই তথা ঘর জামাই। ভট্টাচার্য পরিবারের সাথে তার কোনো বৈবাহিক আত্মীয়তা নেই। তিনি সিদ্ধেশ্বরী মন্দিরের নিত্য পূজারী মাত্র। সেবায়িত দুজন, শ্রীমতী নমানী ঘোষাল ও শ্রী দেবাশিস ঘোষাল। প্রতি বছর কালী পুজোর কার্ডে এই নাম দুটি মুদ্রিত থাকে। মন্দিরে ভোগ শুধুমাত্র সপ্তাহে দুদিন নয়, সারা সপ্তাহেই হয়। বছরে 6 মাস করে এই দুই বাড়ির মন্দির ও সিদ্ধেশ্বরী মায়ের সেবা করা হয়। মন্দিরের সামনে অনেকটা ফাঁকা অংশ রয়েছে। এই অংশে বছরের বিভিন্ন সময় নানান অনুষ্ঠান হয়। সারা লোকমুখে শোনা যায় মায়ের আশীর্বাদে দৈব ও আয়ুর্বেদিক চিকিৎসাও করা হয়। কালী পুজোর দিন বিশেষ পুজো হয়, স্থানীয় গ্রামের মানুষরা ভিড় জমান। তবে এই মন্দিরে কোনো প্রকার বলি প্রথা নেই। সিদ্ধেশ্বরী ডাকাত ঘোষাল সর্দারের প্রতিষ্ঠিত কালী। প্রায় কয়েকশো বছর আগের কথা। করলার পাশ দিয়ে বয়ে চলত সরস্বতী নদী, আর তা দিয়ে বড় বড় বাণিজ্যিক নৌকো চলাচল করত। কিছু দূরেই ছিল তৎকালীন বাণিজ্য কেন্দ্র সপ্তগ্রাম। লোকে বলে সেই সময় ঘোষাল সর্দার করলার পুকুর থেকে তুলে আনেন সিদ্ধেশ্বরী মাকে। সেই পুকুরের পাড়ে প্রতিষ্ঠা করেন মাকে। আজও সেখানেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ঘোষাল সর্দার নাকি স্বপ্ন পেয়েছিলেন যে মা সিদ্ধেশ্বরী পুকুরে আছেন। সর্দার যেন তাকে মুক্ত করে প্রতিষ্ঠা করেন। বর্তমানে করলার এই মন্দিরে রয়েছে বড় আকারের মাতৃমূর্তি। ঠিক তার বাম পাশে আজও প্রতিষ্ঠিত রয়েছে ঘোষাল সর্দারের প্রতিষ্ঠিত সেই মূর্তি, যা আজও পূজিত হন। স্থানীয় মানুষের কাছে এই মন্দির এক জাগ্রত পীঠস্থান। তাদের বিশ্বাস, সিদ্ধেশ্বরীর মায়ের কাছে মন থেকে চাইলে মা তাদের মনস্কামনা পূরণ করবেই। এই বিশ্বাস থেকেই হয়তো বহু মানুষ এখানে আসেন। কালী পুজোর রাতে এখানে হাজারো মানুষের সমাগম হয়। জয় মা কালী। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।